হালালাং তৈবান, তো আল্লাহ তাআলা বলছে শুধু হালাল বলেননি, বলেছেন হালাল এবং তৈব খেতে। এবং কোরআনে একটি আয়াত আছে সেখানে আল্লাহ তৈবের কথা বলেছেন, হালাল বলেননি। হালাল উজ্জ্ব রেখে শুধু তৈবের কথা বলেছেন। অথচ আমরা হালালের নামের ধোঁকা খাচ্ছি। কি আমরা বলছি যে এই খাবারটা তো হালাল, আমি খেতেই পারি, কিন্তু এটা তৈব কিনা এটা আমরা দেখি না। তাহলে একজন সত্যিকার মুমিন যে আল্লাহকে ভয় করে সে হারাম খাবে না। যদিও হারাম খাওয়া মানে হলো যে হারাম খাদ্য শুধু নয়, হারাম ইনকামও। তো এদিক থেকে চিন্তা করলে অবশ্য আল্লাহর ভয় আমাদের নাই বললেই চলে বেশিরভাগের ক্ষেত্রে। তো ইনকামও হালাল হতে হবে, সেটা শর্ত আছে নাকি ভুল বলতেছি? আপনি হারাম ইনকামে হালাল খাবার কিনে খেলে কি সেটা হালাল হবে? আচ্ছা, তো ধরেন আপনি একটা দেশি রাতা মোরগ যদি আল্লাহর নামে জবাই না করেন খাওয়া যাবে? তো তাহলে এবার বুঝতে পারছেন। তাহলে হারাম খাবার মানে শুধু খাবারই হারাম নয়, ইনকামের ব্যাপার আছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।